عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون وقال عليه الصلاة والسلام أبردوا بالزهر فإن شدة الحر من فيح جهنم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা কঠিন সিচুয়েশনের মধ্যে থেকেও আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহর ঘরে আসার কিছু কথা বলা কিছু কথা শোনার তৌফিক দান করছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে কখনোই আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পারবে না। প্রথমে মানুষের শুকরিয়া আদায় করা, আর মানুষের শুকরিয়া আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়। আমার সাথে সবাই একটা দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহওয়িলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি'i সাখাতিকা। বয়ানের মাঝখানে দোয়াটা পড়ানো হবে। আজকের বয়ানেই দোয়াটা মুখস্থ করে নেবেন। আল্লাহর রাসূল বলেন, যখন তাপমাত্রা অনেক বেড়ে যাবে গরমে, তখন এই দোয়াটা বেশি বেশি পড়া। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাপমাত্রাকে কমায় দিবেন। আর এই দোয়াটা পড়া অবস্থায় মনের মধ্যে অনুভূতি আনা যে আগের থেকে একটু শিথিল, একটু ঠান্ডা অনুভব করা, নিজের মনের মধ্যে অনুভূতি আনা। রমজান মাস চলে গেছে। প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া ওই নিয়ামত দ্বারাই আদায় করতে হয়। আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদের শুকরিয়া আদায় ধন সম্পদ থেকে কিছু মানুষকে দিয়ে দিতে হয়। খাবারের ব্যবস্থা করছেন, খাবারের শুকরিয়া আদায় খাবার থেকে কিছু অংশ আরেকজনকে খাওয়াইতে হয়। পোশাক আশাকের নিয়ামত দিয়েছেন, শুকরিয়া হিসাবে নিজের পুরাতন কাপড়গুলো আরেকজনকে পরিধানের ব্যবস্থা করে দিতে হয়। নামাজ পড়ার নিয়ামত দিয়েছেন, শুকরিয়া হিসাবে নফল নামাজ বেশি বেশি পড়তে হয়। প্রত্যেকটা নিয়ামত কোভাবে ওই নিয়ামত দিয়েই ওটা শুকরিয়া আদায় করতে হয়। রমজানের 30টা দিন আল্লাহ তাআলা রোজা রাখার এক তৌফিক দিয়েছেন, রোজা রাখার এক নিয়ামত দান করছেন। এই নিয়ামতের শুকরিয়াও রমজান পরবর্তী শাওয়ালের 6টা রোজা দ্বারা আদায় করতে হয়। একটা কিতাব আছে, দর্শনী নিজামীতে পড়ানো হয়, পলিউবি। কিতাবটা আরবিতে। ওখানে একটা ঘটনা এনেছেন। একজন আলেম দ্বীন, উনি বলেন যে কুনতু ইলাল মাদিনা সালাসা আও 10 সানা, 3 বছর অথবা 10 বছর আমি মদিনাতে মুকিম ছিলাম, অবস্থান করছিলাম। একটা সময় এরকম ছিল আমাদের বুজুর্গরা আকাবেররা মদিনা শরীফে লম্বা সময় অবস্থান করতেন। 6 মাস মদিনাতে থাকতেন, 6 মাস দেশে থাকতেন। 3 বছর 4 বছরের জন্য মদিনাতে চলে যেতেন। ঘটনাটা কোনো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত না, তবে কোরআন হাদিসের বিভিন্ন বিষয়বস্তুর সাথে ঘটনাটা প্রমাণিত হয়। ঘটনাটা কি? ওই বুজুর্গ বলেন, আমি 3 বছর অথবা 10 বছর মদিনাতে মুকিম অবস্থায় ছিলাম। প্রতিদিন ইয়াতিনি রাজুলুন ইনদা যাওয়ালিশ শামসি
প্রতিদিন সূর্য যখন ফিরে যায় চাষের সময় এক যুবক আসতো, এসে সে জান্নাতুল বাকিতে জিয়ারত করতো। জান্নাতুল বাকি জিয়ারত করার পর 2 রাকাত নামাজ পড়ে যাওয়ার সময় আমার সাথে সাক্ষাৎ করে দিত। 3 বছর অথবা 10 বছর যে সময়টা আমি ওখানে ছিলাম, প্রতিদিন তার সাথে আমার সাক্ষাৎ হতো। আর সাক্ষাৎ হইতে হইতে তার সাথে আমার একটা আন্তরিকতা বেড়ে গেল। আমাদেরও রোজানা সাক্ষাৎ হওয়ার কারণে একটা আন্তরিকতা বেড়ে যায়। একটা আলোচনা চলতে চলতে একটা মেজাজ তৈরি হয়। 1 ঘন্টা আলোচনা একটা মেজাজ তৈরি হয়। আলোচনার মাঝখানে 5 মিনিট অন্য কথায় ঢুকলে ওই আলোচনা পুরোটাই শেষ। তো 5-6 মাসের প্রতিদিন ফজরের প্রোগ্রাম, বিকালের প্রোগ্রাম গুলায় একটা মেজাজ তৈরি করতে চেয়েছিলাম। তো বারবার মনে হচ্ছিল যে মেজাজটা থেকে আবার দূরে চলে যেতেছেন কিনা। তো বারবার প্রতিদিন সাক্ষাৎ হইতে হইতে তার সাথে একটা আন্তরিকতা, ঘনিষ্ঠতা সম্পর্ক হয়ে গেল। হঠাৎ কিছুদিন যাবৎ ওই যুবকেরা আর কোনো সাক্ষাৎ হয়। উনি ভাবলেন হয়তো মারা গেছে। 2-2.5 মাস পর একজন লোক ওই বুজুর্গের কাছে এসে বললেন, মাযা খবরু সাদীকিক, তোমার বন্ধুর খবর কি? ওয়া আইনা সাদীকুকা, তোমার বন্ধু কোথায়? হাল তাআলামু ফুলান, তুমি কি ওকে চিনো না? বুজুর্গ বললেন যে হ্যাঁ, তাকে তো আমি চিনি, লম্বা সময় তার সাথে কোনো সাক্ষাৎ নেই। লা আদরি হুয়া হাইয়ুন আম মাইয়িত, আমি জানি না সে কি জীবিত আছে না মৃত। তো বলে যে সে মৃত্যুর শয্যায় মৌতের সাথে লড়তেছে, তোমার সাথে সে সাক্ষাৎ করতে চায়। নিয়ে যাওয়া হলো ওই বন্ধুর বাড়িতে। যাওয়ার পর ওই লোক বুজুর্গকে বলল যে লম্বা একটা সময় আপনার সাথে আমার একটা আন্তরিকতার সম্পর্ক হয়েছে, আমি একটা আবদার করবো আপনার কাছে, এই আবদারটা আপনি রাখবেন কিনা? তো বলে যে অবশ্যই রাখবো। আবদারটা কি? আবদারটা হলো, আমার হায়াতের শেষ সময় আমাকে যখন কবরে রাখা হবে, সর্বপ্রথম ব্যক্তি 40 কদম চলে যাওয়ার পরপরই মুখখানাকে প্রশ্নোত্তর শুরু হয়ে যাবে। জানাজা পড়ছে এবং কাফন দাফন করার পরে ওই মজলিস থেকে সর্বপ্রথম ব্যক্তি যে কোনো কারণে 40 কদম সরে যাওয়ার পরেই প্রশ্নোত্তর শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা এগুলা পর্দা দিয়ে ঢেকে রাখেন, আর অনেক সময় পর্দাকে সরায় দেন, মানুষ সচক্ষে কবরের আযাব দেখতে পারে। তো বলে যে প্রথম রাত তুমি আমার কবরে বসে থাকবা, ফেরেশতারা যখন আমাকে প্রশ্নোত্তর করতে আসবে, লাকিনি, আমাকে তুমি তালকিন দিবা। হাদিসের মধ্যে আছে লাকিনু মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদেরকে তালকিন করো। মানুষ মারা যাওয়ার সময় তার পাশে যায় কি বলা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেশি বেশি পড়া। এটা হচ্ছে তাকে তালকিন, উদ্বুদ্ধ করা। তাকে এটা না বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, জোর করে মুসলমান বানানো যায়। তালকিন দেওয়া। তো বলে যে তুমি আমার কবরে বসা থাকবা, ফেরেশতারা যখন আমাকে প্রশ্নোত্তর করতে আসবে তখন তুমি আমার পাশ থেকে আমাকে তালকিন দিবা। কত বড় আবেদ ছিল ওই যুবক, যে প্রতিদিন চাষের নামাজের সময় 2 রাকাত পড়তো, জান্নাতুল বাকি জিয়ারত করতো, আর অন্যান্য আমল তো ছিলই। এই যুবক সে ভয় করতেছে যে তার কবরে যাওয়ার পরে তাকে ফেরেশতা যখন প্রশ্নোত্তর পর্ব করবে তার মুখ দিয়ে জবাব আসে কিনা। এই ভয়ে সে একজন আলেমকে হায়ার করছে, তুমি আমার কবরে আমাকে তালকিন করবা। এই কথা বলতে না বলতেই যুবকের চোখ বন্ধ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল।
আলেম যেহেতু কথা দিয়েছেন, ওই বুজুর্গ দাফন কাফনের পরে ওখানে বসে আছেন রাত্রে। তো কিছুক্ষণ পর পর তন্দ্রা আসে, আবার ঘুম হয়ে যায়। একবার তন্দ্রা আসলো, আর একটা আওয়াজ পাইলো যে অমুক তুমি এখান থেকে চলে যাও। উনি চোখ খুলে দেখলেন যে আশপাশে কিছুই নেই। আবার চোখ বন্ধ করে ঘুমাইলেন। আবার স্পষ্ট আওয়াজে শুনলেন অমুকের ছেলে অমুক, তোমার আর এখানে বসার প্রয়োজন নাই, তুমি চলে যাও। ওই বুজুর্গ তখন জিজ্ঞেস করলেন যে তোমরা কারা? তো তখন ওই গায়েবের আওয়াজ থেকে আসছে নাহনু সিয়ামু সিত্তাম মিন শাওয়াল, আমরা শাওয়ালের 6টা রোজা। এই যুবক যে দিন থেকে হাদিস পাইছে ওই দিনের পর থেকে তার মরণ পর্যন্ত কোনদিন শাওয়ালের 6টা রোজা সে কাজা করেনি। এই কারণে আজকে কবরে তাকে তালকিন দেওয়ার জন্য তোমার প্রয়োজন নাই, তাকে তালকিন দেওয়ার জন্য আমরা 6 রোজাই তার জন্য যথেষ্ট। ঘটনাটা কোরআন হাদিসের কোথাও বর্ণিত নাই। কাল-ইউবি নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে ঘটনাটা আছে এবং বিভিন্ন হাদিস দ্বারাও এই ঘটনা প্রমাণিত হয় এবং ঘটনা ঘটতে পারে। কোরআন মানুষের মাথা, ডান দিক, বাম দিক, পায়ের দিক, বিভিন্ন দিক থেকে কোরআনটাকে ঘিরে ধরে, আযাব আসতে দেয় না। এই ধরনের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় এই সমস্ত ঘটনাগুলোর প্রমাণিকতা আছে। শাওয়ালের অর্ধেকের মতো চলে গেছে, যারা এখনো 6টা রোজা রাখিনি শাওয়ালের 6টা রোজা রাখবো। 6টা রোজা রাখলে কি হবে? মান সামা রমাদান আত্তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে, রমজানের পরে শাওয়ালের 6টা রোজাকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবে। কোরআনের মধ্যে আছে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেকটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেন। তাহলে রমজানের এক একটা রোজার পরিবর্তে আল্লাহ তাআলা কয়টা রোজার বিনিময় দান করেন? 10টা। রমজানের 30টা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা কয়টা রোজার ফজিলত দিবেন? 300। বাকি আছে 60। এই 6টা রোজা রাখলে 6 10 60, এই দৃষ্টিকোণ থেকে এক বছরের রোজার সওয়াব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাওয়ালের 6টা রোজা রাখা সহজ করে দেন। জাহান্নামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে জাহান্নাম আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ আমার তাপমাত্রাটাকে আপনি আরো বাড়ায় দেন, এই তাপমাত্রা আমার বডিতে সহ্য হইতেছে না। আল্লাহ তাআলা জাহান্নামকে 2টা ভাগ করলেন, একটা ঠান্ডা আর একটা গরম। তানাফাসান নারু নাফসাইন, নাফসুন ফিশ শিতা ওয়া নাফসুন ফিস সাইফ। 3টা গরম আছে, যে 3টা গরম মানুষকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। একটা হচ্ছে গ্রীষ্মকাল, চলমান যে পরিস্থিতি, এই গরম, এটা জাহান্নামের গরম। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের যখন জ্বর হয়, জ্বরের যে তাপমাত্রা, এটা জাহান্নামের গরম। 3 নম্বর হচ্ছে মানুষ যে দুনিয়াতে আগুন ধরায়, এই আগুনের গরম, এটাও জাহান্নামের গরম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে একটা সফরে ছিলাম। ফাস্তাযানাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন আযানের অনুমতি চাইলেন যোহরের জন্য। আল্লাহ রাসূল বললেন আবরিদ, আরেকটু ঠান্ডা করো। আবার অনুমতি চাইছেন, রাসূল বললেন আবরিদ। আবার অনুমতি চাইছেন, রাসূল বললেন আবরিদু বিযুহরি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। বেলাল, আযানটা আরেকটু ঠান্ডা করো, কারণ এখন যে ভাষ্পটা চলতেছে গরমে, এটা জাহান্নামের একটা ভাষ্প। হাদিসের মধ্যে আছে জাহান্নাম পৃথিবীর মধ্যে বছরে 2 বার শ্বাস ফেলে, নাফসুন ফিশ শিতা ওয়া নাফসুন ফিস সাইফ, একবার শীতকালে আর একবার গ্রীষ্মকালে। শীতকালে যে শ্বাসটা ফেলে, শীতকালের পুরো আবহাওয়াটাকে ঠান্ডা করে দেয়, জোহরের সময়ও ঠান্ডা থাকে।
আর গরমকালে যে শ্বাসটা ফেলে ওই শ্বাসটার কারণে জোহরের সময়টা উত্তপ্ত করে দেয়। রাসূল এটাই বলছেন, এটা জাহান্নামের একটা বাষ্প। বৈজ্ঞানিকের তথ্য হলো জাহান্নামটা পৃথিবীর মাঝখানে, পৃথিবীর অতল গভীরে। আর সূর্যটা যখন মাথার উপরে থাকে তখন সূর্য এবং জাহান্নাম দুইটার মধ্যে একটা ম্যাগনেটিক একটা পাওয়ার তৈরি হয়ে যায়। এই তৈরির কারণে জমিনটা গরম হয়ে যায়। এই কারণে রাসূল বলছেন জোহরের নামাজটা একটু দেরি করে পড়তে, যাতে জাহান্নামের ভাষ্পটা একটু ঠান্ডা হয়। অবশ্যই দোয়াটা আবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহওয়িলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি'i সাখাতিকা। এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা গরম থেকে হেফাজত করবেন। দোয়াটা শেখানো হয়। গরম বাড়ে কেন? রৌদ্রের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনের একটা পার্সেন্টেজ পানি আল্লাহ তাআলা টাইনা নেন, নিয়ে আল্লাহ তাআলা এটা বৃষ্টির মাধ্যমে আবার এটা ফেরত দেন। পানিটা কোথা থেকে টানেন? সমুদ্র, নদী, নাল, খাল, বিল, পুকুর, এই সমস্ত জায়গা থেকে সূর্যের তাপের মাধ্যমে, কোন কোন বিজ্ঞান বলছেন রংধনুর মাধ্যমে পানিটা টাইনা নেন। আর এই পানিটাকে পরবর্তীতে বৃষ্টিতে রূপান্তর করে দিয়ে দেবে। পানিটা কি? পানিটা হচ্ছে দুইটা জিনিসের সমন্বয়, হাইড্রোজেন এবং অক্সিজেন, দুইটা জিনিস মিলা পানি হয়। এখন গরমের তাপমাত্রাটা কেন বাড়ে? সবসময় তো আল্লাহ তাআলা এভাবেই দেন। সবকিছুর একটা নির্ধারিত পরিমাণ আছে। 70% পানি নেবেন তো 70% পানি দিবেন। পানি যদি না দেয়, ওয়ানজালনা মিনাল মুকসিরাতি মাআন সাজ্জাজা, আল্লাহ তাআলা আসমান থেকে স্বচ্ছ পানি নাযিল করেন যাতে উদ্ভিদ চাষাবাদ করতে পারে। তো পানি দেওয়াটা যতটা জরুরি, নেওয়াটাও ততটা জরুরি। আল্লাহ তাআলা চাইলে পানি না নিয়েও দিতে পারেন, জমিন থেকে পানি না নিয়েও দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে বাবা ছাড়াও সন্তান দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম আছে, একটা সবকিছুর একটা সিস্টেম আছে, সিস্টেমের ভিতরে এটা করতে হয়। আল্লাহ তাআলা চাইলে কোনো মাধ্যম ছাড়াই সবকিছু করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা সুন্নত হলো এভাবেই করেন সবসময়। তো পানি নেন, মানুষ যে ঘামায়, এই ঘামটা সূর্যটাই নেন, শোষণ করে নেন এই ঘামটা। ঘামাইলে ঘামটা নিলে এটা ভালো। এখন মানুষের শরীরে ঘাম নাই, তো কি নিতেছে? মানুষ রোদ্রে গেলে স্কিন জ্বলে দিতেছে, চামড়া। কারণ কি? নিবে 70% পানি, এই 70% পানির ব্যবস্থাটা তো থাকতে হবে। যেভাবে দেশের মধ্যে খাল, বিল, নদী, নালা, পাহাড়, গাছপালা এগুলাকে যেভাবে ধ্বংস করা হইতেছে, এগুলোর পিছনে যে যত্ন নেওয়া হইতেছে না, এটাই একমাত্র মূল কারণ এই গরমের তাপমাত্রা বাড়ার। আমাদের দেশে ধান হয় যে ধানের যে ভুসি, কুড়া, এগুলা আমাদের দেশের কৃষকরা জমিনের মধ্যে বপন করে ফেলে, এতে এটা জমিনের মধ্যে পৌঁছায়, এটা সার হয়ে যায়। হিমালয় পর্বত থেকে এদিকে ভারতের এই প্রদেশগুলোতে ধর্মীয় কিছু কৃষ্টি কালচারের কারণে এরা এই সমস্ত জিনিসগুলোকে পুড়ে ফেলায়, মাটিতে বপন করে না।
পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে ধোঁয়াচ্ছন্ন এলাকা হচ্ছে কলকাতা, দিল্লি, এই অঞ্চলগুলা। এরা যখন এগুলাকে পুড়ে ফেলায়, তখন যে হিমালয়ের যে বাতাসের অক্সিজেনের যে আনাগোনা, এটা এই ধোঁয়ার কারণে আটকে যাবে, যার কারণে ওই প্রদেশগুলা থেকে আমাদের বাংলাদেশের রাজশাহী, নাটোর, এই অঞ্চলগুলোতে একটু গরমের তাপমাত্রা বেশি থাকে। তো যতটুকু নেবে ততটুকু দিবে। তো নেওয়ার মতো আমাদের পুকুর, খাল, বিল এগুলা কোনো কিছু তার আপন জায়গায় নাই, সব নষ্ট হয়ে গেছে। ঢাকা শহরে তো অক্সিজেনের কি পরিমাণ অভাব, যারা এগুলা নিয়ে গবেষণা করে ওনারা বলেন যে অক্সিজেনের তরলতা বেড়ে গেছে। এটা আগে যেরকম শত ছিল, এটা এখন একটা ভার হয়ে গেছে। শতের মধ্যে 16 থেকে 17 জন, প্রতি শতে 16 থেকে 17 জনের শ্বাস প্রশ্বাসের কষ্ট, নিঃশ্বাস স্বাভাবিক নেই। গাছপালা কমছে, নদী নালা কমছে, মানুষের শ্বাস প্রশ্বাসের অক্সিজেনের মধ্যে সমস্যা বেড়ে গেছে। এটা বিজ্ঞানের থিওরি। বিজ্ঞানের থিওরি বাহ্যিকভাবে যতটুকু দেখা যায় ততটুকু নেওয়া যায়। বিজ্ঞানের বাহিরেও আল্লাহ তাআলার ওয়াদা আছে, আল্লাহ তাআলার নুসরত আছে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। নেক আমল করবে নিজের জন্য, খারাপ আমল করবে সেটা শুধু সে একা ভোগ করে না। তাফসীরে মাযহারের মধ্যে সানাউল্লাহ তানিবুদ্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে মানুষের খারাপ কাজের কারণে তাপমাত্রা যখন বাড়ে তখন পশু পাখিরা পর্যন্ত কষ্ট অনুভব করে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যা কিছু হয় সব কিছু মানুষের নিজের হাতের কামাই। তো বিজ্ঞান যে ব্যাখ্যা দেয় এটা ততক্ষণ পর্যন্ত অথেন্টিক ধরা হয় যতক্ষণ পর্যন্ত এটা কোরআন হাদিসের অনুকূলে থাকে। চতুর্দিক থেকে ইসলাম যখন অবহেলিত হবে তখন আল্লাহ তাআলা পার্শ্ববর্তী ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে 15 থেকে 16 সেলসিয়াস তাপমাত্রা দিয়ে বুঝায় দেন যে তাপমাত্রা বাড়া কমা এটা একমাত্র দিন শরীয়তের উপরে চলার উপরেই নির্ভর করে। আমাদের পার্শ্ববর্তী আফগানিস্তান 15 থেকে 16, ভারত উপমহাদেশ বাংলাদেশ 40-এর উপরে। সালাতুল ইস্তিসকা নামাজের বিভিন্ন জায়গায় আয়োজন হয়, ফলাফল শূন্য। কিছু কারণও আছে। সালাতুল ইস্তিসকার যে শর্ত শারায়াতগুলো আছে এগুলো পরিপূর্ণভাবে পালন করা সম্ভব না। সালাতুল ইস্তিসকায় যে পরিমাণ মানুষ হয় এই পরিমাণ মানুষ ফজরের নামাজে নাই। সালাতুল ইস্তিসকার আয়োজন হইলে মাঠ ভর্তি, ওই মাঠে তালাশ করলে দেখা যাবে ওই দিনই ফজরের নামাজ 90% লোক পড়েনি। এরকম বেনামাজিরা এসে যখন সালাতুল ইস্তিসকায় হাত উঠাবে ওইখানে আর বৃষ্টি চতুর্দিক থেকে ইসলাম সবাই টার্গেটে। ইসলাম মুসলিম চতুর্দিক থেকে সব দলের, ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু যা আছে সব কিছু টার্গেট ইসলাম এবং মুসলিম। আরো স্পেসিফিকলি বললে প্রত্যেকটা টুপি, আরো নির্দিষ্ট করে বললে প্রত্যেকটা হুজুর, আরো নির্দিষ্ট করে বলতে 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 একটা পর্যায়ে যদি বলি আপনি, সরাসরি আপনি, এই কথাটাকেও ভুল হবে না। বিক্ষিপ্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে 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 ফরিদপুরের মতো জায়গাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। তারপরে আমরা এগুলাকে ব্যাখ্যা দিই কি অনাকাঙ্ক্ষিত। ধর্ম নিরপেক্ষতা, সহজ কিছু বলি মুসলমানদেরকে একদম গলায় দিলেই নির্গত করে নিই আমরা। ধর্ম নিরপেক্ষতা বলতে, ধর্ম নিরপেক্ষতা এই শব্দটা একটা কুকুরের মতো বলে।
কোন মুসলমান সুস্থ মস্তিষ্কে এই শব্দ দিল থেকে মানা তো দূরের কথা, জবান দ্বারাও যদি স্বীকৃতি দেয় তার ঈমান থাকবে না। ধর্ম নিরপেক্ষতা কি? আমরা বলি না নিরপেক্ষভাবে বিচার করো, মানে হচ্ছে তোমার সামনে যে দুইটা দল আছে, দুইটা দলই সঠিক হতে পারে, দুইটা দলই ভুল হতে পারে, তুমি নিরপেক্ষভাবে বিচার করবা কোনটা সঠিক কোনটা ভুল। খেলায় আম্পায়ার থাকে, রেফারি, সে নিরপেক্ষভাবে কার্য পরিচালনা করে, মানে হলো খেলায় এই দলটাও জিততে পারে ওই দলটাও জিততে পারে, এটাকে বলে নিরপেক্ষতা। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ শব্দটা কেন আসে না, বা নিরপেক্ষ শব্দটা মানলে কেন ঈমানের সাথে সমস্যা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে হযরত ওমরকে বলেন, ইয়া ওমর লাউ কানা বাদি মুসা হাইয়া মা ওয়াসাতু ইল্লা ইত্তিবাই। হে ওমর, আমার পরে যদি সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে জালিলুল কদর নবী মুসা, এই মুসার মতো নবীও যদি জীবিত থাকে, তারপরেও মুসার জন্য মুসার তাওরাত বাদ দিয়া আমার ধর্ম অনুসরণ করা আবশ্যক। মুসা মানে কুল, ব্লেড, মুসা শব্দের অর্থ। মুসা আলাইহিস সালামের মতো নবীও যদি জীবিত থাকে তো আমার ধর্মের অনুসরণ করা তার জন্য আবশ্যক। তো মুসার মতো নবীও যদি জীবিত থাকে তারপর তার ধর্ম মানতে হবে রাসূলের। এটাই আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম। দ্বীন ধর্ম বলতে একমাত্র ধর্ম সেটা কি? ইসলাম। তাহলে ধর্ম নিরপেক্ষ মানে সব ধর্মের সমন্বয়, ওটাও সঠিক ওদেরটাও সঠিক আমারটাও সঠিক। এই ঈমান আছে না গেছে? আল্লাহ, ব্রিটিশরা 180 বছর এই ভারত উপমহাদেশে শাসন করেছে। 180 বছর আমাদেরকে কি দিয়ে গেছে জানেন? বললে তো আমরা মনে কষ্ট নেই, এই হাত পাতা সিস্টেমটা চালু করে দিয়ে গেছে ব্রিটিশরা 180 বছর। কলিকাতা আলিয়া মাদ্রাসা ছিল তখন, কলিকাতা আলিয়া মাদ্রাসার নেতৃত্বে বহু মাদ্রাসা পরিচালিত হয়েছে। প্রত্যেকটা মাদ্রাসা স্বয়ং সম্পূর্ণ ছিল, কোনো সরকারি অনুদান গ্রহণ করতো না। ব্রিটিশ সরকার দেখলো যে জনগণের একটা আস্থার কেন্দ্র মাদ্রাসাগুলা, যে কোনো সময় মাদ্রাসাগুলা যদি ডাক দেয় জনগণ আমাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য। পরিশেষে সেটাই হয়েছে। ব্রিটিশ সরকার অডিট রিপোর্টের নাম দিয়া সমস্ত মাদ্রাসার সমস্ত সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করেছে। কইটা তখন তাদেরকে বলছে এবার তোমরা মাদ্রাসা চালাও। এই সিস্টেমগুলা বন্ধ করা দরকার। সিস্টেম বন্ধ করে কোন সিস্টেম আসবে, কোন সিস্টেম কি করা যাবে, এগুলো আছে। ইসলাম সবকিছু আছে। আপডেট কত আপডেট হবে? ইসলাম কিয়ামত পর্যন্ত, দিন শরীয়ত এটা কিয়ামত পর্যন্ত অবতীর্ণ হয়েছে। আপনি কত আপডেটে যাবেন? আল্লাহ আল্লাহ রাসূলের যুগে তো প্রত্যেক জুমায় উঠানো হইতো নাকি? মক্কা মদিনা এখন উঠানো হয় না? হ্যাঁ, আপনার বাসার জন্য আপনি কয় বেলা গাছে উঠাইছেন? আপনার মসজিদের জন্য উঠানো হয়? আল্লাহ, তুরস্ক 700 থেকে 800 বছর মুসলিমদের খেলাফত পরিচালনা করছে। মোগল সম্রাট থেকে যত বড় বড় সাম্রাজ্য ছিল সবগুলোকে তছনছ করে দিয়েছে। 700 থেকে 800 বছর পর কামাল আতাতুর্ক, গত শতাব্দীর কথা, কামাল আতাতুর্ক 30 থেকে 35 বছরের মধ্যে পুরো একটা জাতিকে বিকলঙ্গ করে দিয়েছে। 700 থেকে 800 বছরের ঐতিহ্যকে মাত্র কয়েক বছরের ব্যবধানে পুরো একটা পঙ্গু বানায় দিয়েছে জাতিটাকে। কি এমন জাদু, কি এমন পাশার দান খেললো যে পুরো একটা জাতি বিকলঙ্গ হয়ে গেল। যারা 700 থেকে 800 বছর ওসমানী খেলাফত থেকে, উমাইয়া খেলাফত থেকে সমস্ত খেলাফত গুলা এবং সমস্ত সাম্রাজ্য গুলাকে মাথা নত করে রাখছে, তাতারিদেরকে পর্যন্ত দমন করে ফেলাইছে, যে তাতারিদেরকে দমন করার মতো কারো ক্ষমতা ছিল না। এই তাতারিরা বাগদাদের আকাশে কয়েক মাস পর্যন্ত শগুন হচ্ছে, মুসলমানদেরকে এভাবে কচু কাটা করছে, সমস্ত কিতাব নদীর মধ্যে ফেলাই দিছে, জ্বালাই দিছে। এই তাতারিদেরকে পর্যন্ত এই তুরস্ক এরা দমন করে ফেলাইছে। 30-35 বছরের ব্যবধানে কামাল আতাতুর্ক কি এমন এক পাশার দান খেললো যে পুরো জাতিটাকে বিকলঙ্গ করে দিয়েছে। দানটা কি? দানটা হলো ধর্মীয় শিক্ষা উঠায় দেয়। ধর্মীয় শিক্ষা উঠায় দিছে, বাস পুরো একটা জাতি বিকলঙ্গ হয়ে গেছে। ধর্ম নিরপেক্ষতা এখন যদিও
রিসিপ্টে এরদোগান কাজ করতেছে, তবে এখনো স্ট্রং হতে পারে না। এখনো পর্যন্ত ধর্মনিরপেক্ষতার গুণী এখনো চর্চায় আছে। এটার কথাগুলো করি, এটার আলোচনাগুলো করি। ওই যে বললাম বিক্ষিপ্ত ঘটনা কয়টা বলবে, শরীফ শরীফানিয়া পুরো দেশ তোর উপরে হয়ে গেল। গত সপ্তাহের রিপোর্টে আসছে 7ম শ্রেণী শরীফ শরীফার গল্প আগের জায়গায় বহাল থাকবে, 2-4টা শব্দ পরিবর্তন হবে। কি কারণে আগের জায়গায় বহাল থাকবে ওই ব্যাখ্যাটা দিছে। 1 নম্বর ব্যাখ্যা, যে শরীফ শরীফার ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে, ট্রান্সজেন্ডার মতবাদের ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে, এটা মুষ্টিমেয় একটা গোষ্ঠীর পক্ষ থেকে করা হয়েছে। গোষ্ঠীর নাম হচ্ছে হেফাজতে ইসলাম। কি বলেন, এটা কি হেফাজতে ইসলামের দাবি ছিল না? সমস্ত মুসলমানের কালের দাবি ছিল। ট্রান্সজেন্ডার মতবাদ যদি কেউ মাইনে নেয়, কারিগর থাকবে। দ্বিতীয় নাম্বার, যে একটা টিম নির্বাচন করা হয়েছিল এই শরীফ শরীফা সম্পর্কে কোনো সমস্যা আছে কিনা যাচাই বাছাই করার জন্য, ওই টিম রিপোর্ট দিছে যে শরীফ শরীফার গল্পে এমন কোন সমস্যা দৃষ্টিগোচর হয়নি। ওই টিমটার মধ্যে আমার আর আপনার মতো লেবাসদারি হুজুররাও ছিল। এখন এমন একটা সময় মুসলমানরা ঐক্য হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আগ্রাসনী ভূমিকা নেওয়া দরকার। এই সময় এগুলো বলা ঠিক না। তারপরে দুঃখের সাথে বলা লাগতেছে, এই আলিয়া মাদ্রাসাগুলা, পুরা বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলা যদি একটা কথা বলতো যে শরীফ শরীফার এই ট্রান্সজেন্ডার মতবাদ যদি শিক্ষা সিলেবাসে থাকে, আমরা চাকরি করব না। 1 ঘন্টার মধ্যে শরীফ শরীফার গল্প বই দিয়ে উঠে দিত, 1 ঘন্টার মধ্যে। কিন্তু চাকরিও বাঁচাইলেন, আপনার পকেটও ঠিক থাকলো, সবকিছুই ঠিক থাকলো, কিন্তু দিন শেষে ইসলামটাকে বিকলঙ্গ করে দিত। পুরো একটা প্রজন্মকে বিকলঙ্গ করে দিতেছে। সিলেবাসটাকে আমাদের মাদ্রাসাতে পড়ানো হতেছে না, আমরা কেন লাগছিলাম? মসজিদ বানাইছে না কতগুলা, আমরা পর্দা দেখি, পর্দার আড়ালে কি হয় সেটা দেখি না। এই মসজিদগুলা থেকে বসে এই কথা বলবেন, আমরা ট্রান্সজেন্ডার নিয়ে এই মসজিদগুলাতে বসে বলবেন। ভাতা চালু হয়েছে না মসজিদগুলাতে, পৌরসভা থেকে ভাতা দিতেছে না, আপনি ভাতা খেয়ে নিয়ে কথাগুলো বলবেন। আল্লাহ, শেষ জামানার হাদিসগুলা, আল্লাহ রাসূলের হাদিস, গজওয়াতুল হিন্দ হবে, চূড়ান্ত পর্যায়ে গজওয়াতুল হিন্দ হবে, এবং এই গজওয়াতুল হিন্দের মধ্যে সুসংবাদ, মুসলমানরা বিজয় লাভ করবে। গজওয়াতুল হিন্দ আপনি মানেন না, সালাতুল ইস্তিসকা নামাজ পড়তে দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে, কিন্তু ওই মাঠ প্রাঙ্গণেই বিধর্মীরা তাদের অস্ত্রের মহড়াটা দিয়ে সবাইকে তাক লাগাই দিছে, ধর্মীয় অনুভূতি। তারপরে আপনি চুপচাপ, আপনার প্রশাসন, আপনার সবকিছু। আল্লাহ রাসূলের শেষ জামানার হাদিসের উপরে আমাদেরও ততটা বিশ্বাস নাই যতটা বিশ্বাস তাদের আছে। আল্লাহ রাসূল বলেছেন সমস্ত কিছু কথা বলবে, একমাত্র একটা গাছ, গরকাত, ইল্লাল গরকাত, এই গাছটা কথা বলবে না। ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের সমস্ত কান্ট্রিগুলোতে গরকাত গাছগুলো তারা রোপণ করতেছে। গজওয়াতুল হিন্দ, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, ঈসা ইবনে মারিয়াম, দাজ্জাল হত্যা, এই সবগুলো ঘটনা একটানা হবে, একসাথে হবে। আল্লাহ রাসূল বলেন 15টা আলামত ঘটা ছাড়া কিয়ামত কায়েম হবে না। তার মধ্যে সর্বপ্রথম আলামত হচ্ছে এই উম্মতের নবী বিদায় হয়ে যাওয়া, ওফাত নবী। আল্লাহ রাসূলের ওফাত হয়ে গেছে প্রথম হিজরিতে, প্রথম শতকে। এরপর 15টা বড় বড় আলামত, প্রতি শতকে যদি একটা করে ধরা হয় কত নাম্বার চলতেছে? 15 নাম্বার চলতেছে। আলামত আর বাকি আছে কোনটা? দাজ্জালকে যে গেটে হত্যা করা হবে, বাবে লুট, ওই বাবে লুটটা পর্যন্ত বানায় ফেলেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন 7 থেকে 9 বছর পর্যন্ত ওনার শাসনামল থাকবে। ওনার এই শাসনামলের মধ্যে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জাল এসে 40 দিন পৃথিবীতে থাকবে। তার প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ, তারপরে দিনগুলো স্বাভাবিক। এক হাদিসের, মুসনাদ আহমদের এক হাদিসের মধ্যে আছে সূর্য তার এতটাই কন্ট্রোলে থাকবে যে কোন একটা মানুষ মদিনা ইয়াখরুজু মিন বাবিল মদিনা
এক শহরের মদিনা শরীফের এক গেট দিয়ে ঢুকছে, আরেক গেট দিয়ে বের হওয়ার আগেই দিন শেষ হয়ে গেল। দুবাই দেখছেন কি করে দিছে, মেডিসিন দিয়ে ম্যাচ জমা করতেছে। তারা তাদের প্রয়োজন মতো কি করবে, বৃষ্টি নামাবে। প্রাকৃতিক বিষয়গুলোকে আপনার কন্ট্রোলে আনলে ক্ষতি। তো 70 বছরে এমন কিছু তারা কল্পনা করে নাই, এই 70 বছরে সব একসাথে ঢেলে দিচ্ছে। চায়না একটা বাঁধ বানাইছে, বাঁধ। এই বাঁধের মধ্যে, এই বাঁধটার মধ্যে, বেড়িবাঁধের মধ্যে এত পরিমাণ কংক্রিট দেওয়া হয়েছে যেটা পৃথিবীর যে আণবিক গতি, দৈনন্দিন যে গতিটা 23 ঘন্টা 57 মিনিট, এই গতিটার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে। তারা কৃত্রিম সূর্য বানাইতেছে, শুনছেন এগুলা? শেষ জামানার হাদিসগুলা না শুনতে 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 আমাদের এখন এমন অবস্থা হয়ে গেছে, বললাম না স্পেসিফিকলি আপনি সবাই টার্গেট। আপনি আজকে বলতেছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ফরিদপুরে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা কি? যার 2 সন্তান মারা গেছে, ওই মার মুখ থেকে শুনছেন, আপনি বলছেন। তো মনে রাখেন, আপনাকেও যদি পিটাবে সেদিন আমরা মুসলিম মেম্বারে বসে এটাই বলবো যে এটা কি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইফতার মাহফিলে মারতে মারতে আপনার পাশে এসে মেরে গেছে, আপনি তারপরেও ব্যাখ্যা দিয়েছেন কি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইন্ডিয়া থেকে রামগড় দিয়ে কি করছে, ট্রানজিট সুইজারল্যান্ড হইতেছে দেশ, দেশ সুইজারল্যান্ড না, দেশ ইন্ডিয়ার দিকে সুগম হইতেছে। ইন্ডিয়ার একটা বাজার আছে, আমি তো আরো কয়েক বছর আগে গেছি, ওই বাজারে বাংলাদেশের কোনো পণ্য বিক্রি করা নিষেধ ছিল, তারা এইসব পণ্য বিক্রি করে দিত। বাজারটা বাংলাদেশের ভিতরে, এই ছাগল নিয়ে ওখানে বাংলাদেশের কোনো পণ্য বিক্রি করা নিষেধ, বাঙালিরা যাবে শুধু কিনে নিয়ে আসবে। আল্লাহ, আমাদের যারা রাষ্ট্র ক্ষমতা চালাইতেছে, এনাদের প্রধান যারা, বঙ্গবন্ধু ওআইসি সম্মেলনে যে বক্তব্যগুলো দিয়েছিলেন, ভারতের সাথে ওনার কথা কত কর্কশ ছিল। আল্লাহ, তো মুসলমানের অবস্থা কি হবে? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরের উপরে থাকবে কি কঠোর, 1 ইঞ্চি পরিমাণ তাদেরকে ছাড় দেওয়া হবে। তারা বলে মুসলমানদের পণ্য কিনে যাবেন, আর আপনি বলেন তাদের দইটা তো খুব মিষ্টি, একটা দই বিক্রি করা হয় না এখানে? আল্লাহ, দই কি দিয়ে বানায় দেখছেন আপনি? এখন দেখেন নাই শরবত কি দিয়ে বানায় তারা? তাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে গরুর গোবর থাকবে, বরকত মা। আর এমন অবস্থায় গেছে এখন আমরা মুরগির গোশত করে মাংস, গরুর গোশত করে তো করি, মুরগির গোশত করেও কি করে মাংস। তারা ওটাকে মা ডাকে হিসাবে তারা ওটার অংশকে মাংস বলে। শুধু ইহুদি ইসরায়েল তাদের পণ্য না, হিন্দুদের পণ্য পর্যন্ত বয়কট করে। আর এই বয়কটে লাভ আছে। আপনি মনে করেন যে আমি একজন 1 টাকা না দিলে কি হয় না, 1 বিন্দু বিন্দু করেই সমুদ্র হয়। তরমুজের দাম দেখেন না রমজানের শুরুতে কি ছিল, আর রমজানের শেষে কি হয়েছে, রাস্তায় পৌঁছে দিয়েছে কেউ নেবে না। তা আপনারা চাইলেই পুরো সিন্ডিকেট গুলো ভেঙে দিতে পারেন। শশার কেজি আসতেছে, মূল শ্রমিক যে সে পাইতেছে না, বলে যে কস্টিউম খরচ। তো কস্টিউম খরচ যদি হয় তাহলে আমার শ্রমিক কেন টাকা পাইতেছে না? 8 টাকা করে বিক্রি হইতেছে শশার কেজি, ঢাকা আসার পরে 40-42 টাকা, সব সিন্ডিকেটের ভিতরে। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে চতুর্মুখী সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুন। সালাতুল ইস্তিসকার নামাজটা কি পড়া যায়নি আমাদের এখানে? কমিটির সাথে আলাপ করে দেখবেন নি? ওইটাই গতকালকে, আগামীকালকে ওই তো ওনারা ওনাদেরটা সবাই সবার জায়গা থেকে করলে একটা সুন্নত চিন্তা হইল। আল্লাহু আকবার। হ্যাঁ, আগামীকাল হইতে পারে না আমাদের ঈদগাহ কমিটি যাবো মসজিদে। তাহলে আপনি কথা করে ইয়ে করে রাখেন, আমরা আহমদুল্লাহ সাহেব যে কোনো করলে আনি আগামীকাল 10টা 10:30 দিকে
না, ওই অ্যানাউন্স করলে তো পাইকারি সবাই ফজরের নামাজে যারা আসবে তারা ওই শরীর হইল সালাতুল ইস্তিসকার নামাজ যদি শর্ত সারায় বাইরে পড়া হয় তো রাসূলের ওয়াদা বাড়িতে ঢোকার আগেই বৃষ্টি হবে। ওই সংবাদ এগুলো তো আমরা ধরি, ওই আবহাওয়া কি রিপোর্ট দিছে না দিছে এগুলো থেকে আমরা সালাতুল ইস্তিসকা করা যায়। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগীসা মুরিআন মুরিআ ওয়াদাকান তাবাকা আজিলান গায়রা রাইসিন নাফিআন গায়রা যাবিন। আর ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, এই দোয়াটা বেশি বেশি পড়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আর গরম থেকে বাঁচার জন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহওয়িলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নি'মাতিক ওয়া জামি'i সাখাতিক। এমন একটা যুগ আসছে এখন আর আমলের বিকল্প কিচ্ছু নেই, আমল দিয়েই সবকিছু সমাধান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বলা হয়েছে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। কবলা জুমা চাই